বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা কোনটি? ধনী জেলা সিলেট। সিলেট। জি আপনার নিজের জেলার জন্য সিলেট? অবশ্যই। হ্যাঁ সিলেট। দ্বিতীয় লন্ডন এটা ভাই। সিলেট অবশ্যই। আচ্ছা আপনি এই কথাটা বলুন তো, আমি ছাড়বো যে ফরিদে জানি, বলেন। সিলেটের যে ভিউ সারলেও বাই ফর ইউ। যদি ফর ইউতে ভিডিও না যায় অবশ্যই বাই ফর ইউ। আপনার নাম কি? তোফাজ্জল হোসেন। আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইয়াসিন অপূর্ব, প্রবাসী বিনোদন আড্ডায়। আজকে আমাদের প্রবাসী বিনোদন আড্ডায় একজন স্পেশাল মানুষ রয়েছেন, উনি গিফট পেতে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। ভাই আলহামদুলিল্লাহ। আমাকে জিজ্ঞেস করুন না কেমন আছেন। কেমন আছেন ভাই? এই যে আপনাদের হাসি দেখলে আমি ভালো হয়ে যাই ভাই। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। যাই হোক, আপনার নাম কি? মোহাম্মদ সাকিব হোসেন। সাকিব। সাকিব হোসেন। আচ্ছা, দেশের বাড়ি কোথায়? সিলেট জাফলংয়ে। সিলেট। জি ভাই আপনাকে বাইরে, আচ্ছা আচ্ছা শুনেন, আপনাদের সিলেট নাকি মানে কি বলে, কি বলে বলেন তো একটু। সিলেট আত্মাধিক নগর। আত্মাধিক নগর। তারপর মানে আপনাদের সিলেটের একটা জিনিস আছে, আমাদের দ্বিতীয় লন্ডন সবাই। আসলে কি লন্ডন? জি আপনিও কি বলেন লন্ডন? জি লন্ডন। আচ্ছা যাই হোক, সিলেটকে দ্বিতীয় লন্ডন বলে। আপনাকে আমি কয়েকটা কোশ্চেন করব, আপনি কি কোশ্চেনের অ্যানসারটা দিবেন? অবশ্যই। তাহলে কিন্তু আপনার জন্য গিফট। ওকে। আর এই গিফটটা পাঠাইছে আল রানিন মেডিকেল সেন্টার। আপনার যদি কোনো সমস্যা হয় অবভিয়াসলি চলে যাবেন সেই মেডিকেল সেন্টারে, গিয়ে বলবেন আমি প্রবাসী ভিশন চ্যানেলে ভিডিও দেখে আসছি, আপনাকে বলবে আসসালামু আলাইকুম, ভালো একটা সার্ভিস পাবেন। জি ঠিক অবশ্যই। আছে। আচ্ছা কোশ্চেনটা করব। জি বলেন। আপনার দেশের বাড়ি তো সিলেট, রাইট? জি। বলেন তো আপনার সিলেট কিসের জন্য বিখ্যাত? আমাদের সিলেট তো পর্যটকের জন্য বিখ্যাত, সুপারির জন্য বিখ্যাত, চা বাগানের জন্য বিখ্যাত, প্রত্যেকটা জিনিসের জন্যই বিখ্যাত। আচ্ছা মানে প্রশ্নটা সহজ হয়ে গেছে, রাইট? জি। প্রশ্নটা সহজ করছি, আরো দুইটা কোশ্চেন করব, যদি দিতে পারেন তাহলে আপনার জন্য পুরস্কার। আচ্ছা আপনি এখানে কি করেন? আমি এখানে জব করি বর্তমানে। কিসে জব করেন? সুপারমার্কেটে। সুপারমার্কেটে, রাইট। পড়াশোনা কতটুকু করছেন? এসএসসি। এসএসসি। আচ্ছা যাই হোক, আমি বাংলাদেশ থেকে কোশ্চেন করি দুই একটা। জি বলেন। হ্যাঁ বলেন বলেন। আচ্ছা যাই হোক শুনেন, আপনি বলেন তো আমাদের বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম জেলা কোনটি? ক্ষুদ্রতম জেলা তো ঢাকাই। ক্ষুদ্রতম জেলা ঢাকা? জি। কে বলছে আপনাকে? অবশ্যই। ভালো করে ভেবেচিন্তে বলুন। রাজধানীতে ঢাকা না। ক্ষুদ্রতম মানে কি বুঝছেন আপনি? ছোট জেলা। ছোট জেলা এটা আমার জানেন না? জানেন না। আচ্ছা তাহলে বলেন তো বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা কোনটি? ধনী জেলা সিলেট। সিলেট। জি আপনার নিজের জেলার জন্য সিলেট? অবশ্যই। হ্যাঁ সিলেট। দ্বিতীয় লন্ডন এটা ভাই। সিলেট অবশ্যই। আচ্ছা আপনি এই কথাটা বলুন তো, আমি ছাড়বো যে ফরিদে জানি, বলেন। সিলেটের যে ভিউ সারলেও বাই ফর ইউ। যদি ফর ইউতে ভিডিও না যায় অবশ্যই বাই ফর ইউ। আপনার নাম কি? তোফাজ্জল হোসেন। এই তোফাজ্জলের আমারও ভাই পেজ আছে, ফেসবুক পেজ তোফাজ্জল অন ফায়ার। আচ্ছা যাই হোক, আপনি পারবেন না? বলেন ভাই শর্টকাট। আচ্ছা যাই হোক, আপনি এটা বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? সবচেয়ে বড় জেলা ময়মনসিংহ। ময়মনসিংহ। জি। আপনি দুইটার মধ্যে একটা পারেন নাই, ফার্স্ট যেটা করছি সহজ মানে সোজা ওইটা পারছেন। এখন আপনাকে কি গিফট দিব? এটা আপনার ইচ্ছা। আমার ইচ্ছা? জি শিওর? শিওর। আপনি কি গিফট পেলে খুশি হবেন? অবশ্যই। হ্যাঁ অবশ্যই, এটা আপনার অভিরুচি। আচ্ছা যাই হোক, বিয়ে করছেন? জি প্রেম করেন? না। কেন? এমন ভাই, কেন প্রেম করেন না? এটা মনের মধ্যে নাই। প্রেম করে কি করবে? আপনার মনে কি ভালোবাসা নেই? আছে অবশ্যই। কার জন্য? বাবা মার জন্য, বাবা মার জন্য, আত্মীয় স্বজনের জন্য, নিজের দেশের মানুষের জন্য। এটা তো মেয়ে। আপনার লাইফে কি কখনো প্রেম করেন নাই? জীবন হয় না। মিথ্যা কথা বলবেন না। আপনাদের অবশ্যই ভাই। সিলেটে যারা ভিডিওটা দেখতেছেন, যদি ওনাকে চিনেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে ওনার পূর্বে কোনো গার্লফ্রেন্ড ছিল নাকি, কারণ বন্ধু বান্ধবরা এটা জানে। যদি হ্যাঁ আছে। এই যে আপনি তো নরকত ধরা খিছেন, এটাই বল বল বল। যাই হোক, একজনের আমরা সাক্ষীতে নিচ্ছি না, আপনারা কমেন্ট সেকশনে বলবেন উনি কি প্রেম করছে কিনা। যদি প্রেম করে থাকে তাহলে আপনি কি শাস্তি পাবেন বলেন আপনি নিজের মুখে। এটা আপনারা ধরতে পারলেন বলছেন। হ্যাঁ আচ্ছা যাই হোক, এই যে প্রবাস জীবন কাটাচ্ছেন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, শুকরিয়া ভাই। সব মিলে যাচ্ছে ভালো? আলহামদুলিল্লাহ। এই যে প্রবাস জীবন কাটাচ্ছেন, এই কাটানোর ভিতরে ফ্যামিলিতে সবচেয়ে কাকে বেশি মিস করেন? এই তো মা বাপ, আত্মীয় স্বজন, সবাইকে, এলাকার বন্ধু বান্ধব যারা আছে। কাকে কাকে স্পেসিফিক? মাকে। মায়ের উদ্দেশ্যে কি বলবেন? মায়ের উদ্দেশ্যে তো ভাই বলার অনেক কিছু আছে, কিন্তু আচ্ছা বলেন, শেষ করা যাবে না। বলেন। বলতে গেলে তো শেষ করা যাবে না। আচ্ছা একটা লাইন বলেন। এটাই তো, মার জন্য তো সবাই মানে
ভিতরে তো অনেক কিছু করে, মা যতটুকু করছে এটা তো আর অন্য কেউ করতে পারবে না। আমার ভাইয়ের কিন্তু ঘাম দিয়ে গেছে বুঝছেন, শুধুমাত্র একটা গিফটের জন্য। ভাই একটু গিফটটা দাও। আমি আচ্ছা ধরেন আগে আপনি একটা চকলেট নেন, এটা আপনার জন্য। আর তাছাড়া আপনার জন্য আরেকটা পুরস্কার। দেখেন আপনাকে কি জন্য দিছি জানেন? বলেন। আপনি, আমার মনে হয় যে সারাদিন কাজ করলে আপনার এই ঘামটা বের হবে না। না এটা তো গরম না, ওয়েদার খারাপ না। না ওইটা খারাপ না, আমি কোশ্চেন করাতে আপনার মানে জ্বালাতন ছুটে গেছে মেবি। এইটা তো অবশ্যই হইবে। হ্যাঁ এটা তো- আচ্ছা যাই হোক, গিফটটা পেয়ে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে? ভালো, অবশ্যই ভালো ভাই। আচ্ছা এটার ভিতরে কি থাকতে পারে? এটার ভিতরে তো আমার জানা নাই ভাই, কি থাকতে পারে না থাকতে পারে। খালিও থাকতে পারে তো অবশ্যই। খালি তো কখনো না, খালি তো না। তে কুলিয়া দেখ মনে রুমে গিয়ে। আচ্ছা আপনার ভিডিওটা যখন ছাড়া হবে অবভিয়াসলি কমেন্ট সেকশনে বলবেন যে আপনার এই প্যাকেটে কি ছিল, এখন খুলবেন না বাসায় কি খুলবেন। ওকে ওকে ওকে। যাই হোক, আপনি কথা বলছেন আমাদের প্রবাসী বিনোদন আড্ডায় প্রবাসী ভীষণ চ্যানেলের সাথে। প্রবাসী ভীষণ শেয়ার করবেন। লেট মি ফিনিশ। বলেন বলেন। প্রবাসী ভীষণ চ্যানেলের জন্য কি বলার আছে? বলাতে আছে সবাই কমেন্ট করবেন, লাইক করবেন, এইটি তো বলার। আর কি শেয়ার বলেন করবেন, যে আমার ভিডিওটা একটু শেয়ার করে দেন। শেয়ার করবেন ওনাদের ভিডিও। আপনার ভিডিও, আমার ভিডিও না। আমার ভিডিও শেয়ার করা লাগবে না, আপনারটা করলে তো আমারা দেখবে। ও আচ্ছা আচ্ছা, দেখছেন আমাদের কি যাচ্ছে। আচ্ছা যাই হোক, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ভালো থাকবেন, আপনার প্রবাস জীবন যেন ভালো কাটে। বাবা মাকে সবসময় ভালোবাসবেন। মানে পৃথিবীর সর্বপ্রথম বাবা মা হচ্ছে আমাদের ভালোবাসার জিনিস। আমি রিকোয়েস্ট করব সবাই বাবা মাকে ভালোবাসবেন, ঠিক আছে? ওকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আপনারা আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। ওকে।